দেই। এই তো আফগানিস্তানের দিকে তাকান একটুখানি। এই আফগানিস্তান এই তো 2-3 বছর আগেও ওদের এই পেটের চামড়াটা পিঠের সাথে লেগে গিয়েছিল। মিডিয়ার সামনে এসে ক্ষুধার তাড়নায় তারা আহাজারি করতেছিল, খাবার নাই, তাদের উপর কোনো বরকত নাই, তারা একবারে নিঃশেষ হয়ে যাচ্ছে। ছোট্ট বাচ্চাগুলি পর্যন্ত খাবার চাই বলে চিল্লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জনপদের লোকেরা যখন তারা ঈমান এবং তাকওয়ার সাথে যখন রাষ্ট্র ব্যবস্থায় তো 2 বছর ধরে শুরু করে দিয়ে দিল, 2 বছরের ব্যবধানে এবার পৃথিবীর যত মোড়ল আছে এই মোড়লরা বলতেছে আফগানিস্তান যেইভাবে করে অগ্রসর হচ্ছে অর্থনৈতিকভাবে সামনের দিকে, মাত্র কয়েক বছরের ব্যবধানে আফগানিস্তান হবে পৃথিবীর সবচেয়ে বড় অর্থবলা একটি রাষ্ট্র। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জনপদের লোকেরা যদি ঈমান এবং তাকওয়াবান যদি হয়ে যায়, আসমানের দরজা খুলে দিবেন কে? আল্লাহ। জমিনের দরজা খুলে দিবেন কে? তারা আল্লাহকে ভয় করবার কারণে আজকে এখান থেকে গাড়িতে করে একজন বক্তা 20-30 হাজার টাকা পায়, এখান থেকে যাওয়ার সময় রাস্তায় বিভিন্ন জায়গায় ডাকাইতের কবলে পড়ে। কথা বল না কেন? এটা তো বক্তাদের কথা। নেতা নেত্রীরাও নিরাপদে চলতে পারে না, এখানে সেখানে ডাকাতের আক্রমণের শিকার হচ্ছে। সাধারণ মানুষ গার্মেন্টসে হাড় ভাঙ্গা পরিশ্রম করে 10-15 হাজার টাকা বেতন উঠাইছে, ওই ডেল্টা মোড় থেকে এনায়েতপুর তার বাসা এই পর্যন্ত যাবে, নিরাপত্তা নাই। টাকাটা নিয়ে একবার চিন্তা করে, স্বামীরে ফোন দেয়, ছেলেরে ফোন দেয়, বলে আসো বেতন পাইছি, যদি একা যায় তাহলে বিপদ আছে। সিপাই সাপাই দুষ্কৃতিকারীরা থেকে স্বামীর সামনে ওই স্ত্রীর টাকা নিয়ে যায়, এরকম আছে না নাই ইতিহাস? কিন্তু এই আফগানের মানুষেরা কি করলো? তারা আল্লাহকে ভয় করার কারণে একটা পলিথিন, সাদা পলিথিনে লক্ষ লক্ষ টাকা তারা নিয়ে নিরাপদে হেঁটে যায়। কোনো গার্ড নাই, কিচ্ছু নাই, সীতা নাই, কোবরা নাই, পুলিশ নাই, মিডিয়ার নাই, সেনাবাহিনী নাই, চলছে নিরাপদে। কেউ তাদের টাকা নিবে তো দূরের কথা, নুলুক দৃষ্টিতে নেওয়ার আত্মসাৎ করার পরিকল্পনাও করে না। কথা বলেন না কেন? ঠিক না বা ঠিক? এই জন্য আমরা বলি বাংলাদেশের এই জনগণ এবং এই রাষ্ট্রকে যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে হয়, তাহলে চিতা দিয়ে, কোবরা দিয়ে, পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে, র্যাব দিয়ে এটা কখনোই সম্ভব হবে না। সম্ভব হবে তখন আল্লাহর ভয় দিলের ভিতরে থাকবে যখন। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর ভয় ছাড়া সম্ভব না। বলেন পুলিশেরা যে দায়িত্ব পালন করে, এইটা কি চাকরি শুধু নাকি মহান একটি দায়িত্ব? এই দায়িত্বের চেয়ারে বসেও ঘুষ খায় এমন পুলিশ মনে হয় বাংলাদেশে ছিল না। হ্যাঁ, যেই হারুন এত মানুষকে পিটাইতো অন্যায়ের কারণে, কিন্তু দিন শেষে দেখা গেল এই মানুষটা এত জুলুম করছে, গুরুত্বপূর্ণ একটি পদে থেকে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এই রকম হইতো না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাতে হবে। জনপদের কর্মী যেমন, জনগণ যেমন আল্লাহকে ভয় করবে, নেতা নেত্রীরাও যদি ওইভাবে করে আল্লাহ ভীতি অন্তঃকরণের ভিতরে হয়, হাক্কা তুকাতিহি ভয় করার মতো যদি ভয় করতে পারে, তাহলে দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানাতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? তাহলে এই কাজগুলি করেছে যারা আল্লাহর ভয় দিলের ভিতরে ছিল না, তাদের আল্লাহ ভীরু মানুষদেরকে দলমত নির্বিশেষে আগামী দিন যদি আমরা আল্লাহ ভীরু হতে পারি, আর চেয়ারে যারা যাবে তাদেরকে যদি আল্লাহ ভীরু ব্যক্তিদেরকে পাঠাতে পারি, আশা রাখি ইনশাআল্লাহ আফগানিস্তানের ইতিহাস আমাদেরকে বলতে হবে না, বাংলার ভূখণ্ডের ইতিহাস পৃথিবীব্যাপী আলোচনা হবে। কথা বলেন ঠিক না বেটি? আশা শুধু এখানে বললেই হবে না, কাজ করা লাগবে? রাজি আছেন না নাই? সবাই রাজি? ওই যে 2-4 জন উঠেছে আর বাদ বাকি হুজুর নাই। রাজি আছেন? দেখি তো লিল্লাহি তাকবীর।
রাগ করলেন মনে হয়, বেজার হইলেন? চলবে আর কিছুক্ষণ? তাহলে 2 নাম্বার পুরস্কার, এই দেশে যদি আমরা অর্থ দিয়ে যদি সমৃদ্ধশালী হতে চাই, ঈমান এবং তাকওয়ার অবলম্বন করতে হবে। আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার তাহলে জনপদের লোকদের এই অর্থ আকাশ থেকে জমিন থেকে তিনি দিবেন। কিভাবে করে দিবেন? এই দেশের ভিতরে তখন চোর থাকবে না। যখন এই দেশে যা আবাদ পানি হয়, যা ফসলাদি হয়, এই দেশের ভিতরে গার্মেন্টস সেক্টর সহ বিভিন্ন কলকারখানার থেকে যে টাকা আয় হয়, এইটা তখন থাকবে, এটা দেশের বাইরে যাবে না। বলেন তো আল্লাহর রহম তখন নাজিল হবে কি হবে না? এই জন্য আমরা ভাইরা আল্লাহকে ভয় করব, ঈমান নেব। নাম্বার 3 পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোট করে জানিয়ে দিয়েছেন, ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহর প্রতি ঈমান আনবে যারা, আল্লাহকে ভয় করার মতো ভয় করবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে 3 নাম্বার পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ওই ব্যক্তিদের জীবনের গুনাহ খাতা যা কিছু আছে এইগুলা আমি আল্লাহ মাফ করে দিব, তাদের কোনো পেরেশানি থাকবে না। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে তাকওয়া অবলম্বন করবে যারা, আল্লাহকে ভয় করার মতো ভয় করবে যারা, ও আমার গাজীপুর জরুনের ভাইরা, 3 নাম্বার পুরস্কার হইল তাদের কোনো পেরেশানি থাকবে না। এখন বলেন তো আমাদের পেরেশানি আছে না নাই? বাড়ির ভিতরে আপনি আছেন, এখানে বৃদ্ধ মাটাকে গ্রামে রেখে আসছেন, বলছেন মা গো অর্থের অভাবে গরিব মানুষ আমি, মা গো 2 জনে মিলে চাকরি করব গার্মেন্টসে, আর তোমার কাছে একটা গরু রেখে গেলাম, গরুটাকে তুমি লালন পালন কইরো আর খাইও মা, মাসে মাসে বিকাশে টাকা পাঠাবো। হঠাৎ করে শোনা যায় বাড়ির পাশে আরেক বাড়িতে গরু চোর ঢুকছে। কথা কয় না? গ্রামের মানুষ নাই? আপনার সন্তানটাকে আপনি রেখে আসছেন স্কুলে, আপনার মেয়েটাকে আপনি পাঠালেন কলেজের ভিতরে, মেয়েটা যে আবার একা একা সুন্দরভাবে তার ইজ্জত আবরু নিয়ে ফিরে আসবে, এটা নিয়ে আপনার পেরেশানি। মেয়েটা নিয়ে আবার জামাই লইয়া সাথে আসে, মেয়েটা নিয়ে আবার দেখা যায় সকালবেলা পাঠিয়েছি, বিকালবেলা বাড়িতে ফিরবে ইজ্জত আবরু নিয়া, নাকি ধর্ষিতা হয়ে ইজ্জত আবরু বিক্রি করে দিয়ে ফিরবে, এর কোনো নিশ্চয়তা নাই। এই জন্য একটা পেরেশানি বলেন তো আছে না নাই? আল্লাহ বলেন তাকওয়াবান হবে যারা, আল্লাহকে ভয় করার মতো ভয় করবে যারা, তাদের এই পেরেশানি থাকবে না। এই পেরেশানি দূর করে দিবেন যিনি।